আমরা প্রায় টিভিতে, মোবাইলে বা ডাক্তারদের কাছ থেকে ইমিউন সিস্টেম কথাটা শুনি, কিন্তু কখনো ভেবেছো ইমিউন সিস্টেম আসলে কি আর আমাদের শরীরে এটা থাকে কোথায়? দেখো, ইমিউন সিস্টেম কোনো একক অঙ্গ নয়, না এটা হৃদয়, না মস্তিষ্ক, না ফুসফুস। বরং ইমিউন সিস্টেম হলো এক বিশাল সেনাবাহিনীর নেটওয়ার্ক, যা তোমার শরীরের ভেতরে সবসময় সক্রিয় থাকে। এই বাহিনী এক জায়গায় থাকে না, বরং ছড়িয়ে থাকে তোমার রক্তে, ত্বকে, ফুসফুসে, অন্ত্রে, লিম্ফ নোডে, এমনকি মস্তিষ্কের চারপাশেও। যখন কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা পরজীবী তোমার শরীরে ঢোকার চেষ্টা করে, তখন ইমিউন সিস্টেম প্রথমেই তাকে চিহ্নিত করে সে কি নিজের নাকি শত্রু। এরপর প্রথমে যুদ্ধে নামে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা। শত্রু যদি ছোট হয় সেখানেই শেষ, কিন্তু আক্রমণ বড় হলে ডাকা হয় বিশেষ বাহিনী, টি সেল, বি সেল এবং অ্যান্টিবডি। তারা শুধু আক্রমণই করে না, শত্রুকে মনে রেখেও দেয়। তাই একই ভাইরাস আবার এলে শরীর ভয় পায় না, বরং বলে তোমাকে তো আমি আগেই হারিয়েছি। একেই বলা হয় ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা। কিন্তু এবার আসে সবচেয়ে চমকপ্রদ সত্য। ইমিউন সিস্টেম শুধু বাইরের শত্রুর সাথেই লড়ে না, প্রতিদিন তোমার শরীরের ভেতরে তৈরি হওয়া হাজার হাজার ভুল ও ক্যান্সার জাতীয় কোষকেও ধ্বংস করে, তোমার টেরও লাগে না। আর ক্যান্সার তখনই বিপজ্জনক হয়ে ওঠে যখন সে ইমিউন সিস্টেমকে ফাঁকি দিতে পারে। এবার প্রশ্ন, ইমিউন সিস্টেম দুর্বল হয় কেন? কারণ দীর্ঘদিনের মানসিক চাপ, ঘুমের অভাব, ভুল খাদ্যাভ্যাস, সংক্রমণ এবং দীর্ঘস্থায়ী প্রদাহ, এগুলো ধীরে ধীরে ইমিউন বাহিনীকে ক্লান্ত করে দেয়। আর যখন এই বাহিনী ক্লান্ত হয়ে পড়ে, তখন ছোট অসুখও বড় মনে হয়। তাই ইমিউন সিস্টেমকে বুস্ট করার নয়, বরং সমর্থন করার প্রয়োজন। অর্থাৎ ভালো ঘুম, সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা এবং পর্যাপ্ত বিশ্রাম। কারণ ইমিউন সিস্টেম কোনো জাদু নয়, এটি একটি সুসংগঠিত ব্যবস্থা, যা প্রতি সেকেন্ডে তোমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। আর হয়তো এটাই সত্য যে তোমার শরীরের সবচেয়ে বড় শক্তি তার আকার নয়, বরং তাকে রক্ষা করা এই অদৃশ্য সেনাবাহিনী। ভিডিওটি ভালো লাগতে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।